হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দয়া আমিও অনেক ভালো আছি। তো আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এটা কিসের ভিডিও। তো গাইস, আমার জীবনের স্বপ্ন ছিল যে আমি একদিন ইউটিউব থেকে প্লে বাটন পাবো। আলহামদুলিল্লাহ, আজকে আমার সেই স্বপ্নটা পূর্ণ হয়ে গেছে। সব আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমার ইউটিউব থেকে আমাকে প্লে বাটন দিছে। তো যাই হোক গাইস, আর কথা না বাড়িয়ে তো চলেন প্লে বাটনটাকে আনবক্স করি। তো লেটস গো। তো গাইস, আমি কিন্তু আগের থেকে বলতেছি এটা কিন্তু আমি রিসিভ করি নাই, এটা রিসিভ করছে আমার ভাতিজা। তো আমি তাকে বিদেশ ও বাংলাদেশ থেকে রিসিভ করছে। আমার ইমেল টিমেল যা আছে আমার সব কিছু আমি ওরে দিয়ে দিছি। তারপর ও লগ ইন করে আবেদন করছে। তো আবেদন করার পরে আমরা 10-15 দিন ওয়েট করছিলাম। ওয়েট করার পরে তারপর আমার ইমেলে মেসেজ দিছি। মেসেজ দেওয়ার পরে বলতেছে যে আপনার প্লে বাটন হয়েছে, আপনি প্লে বাটন কুমিল্লা থেকে নিয়ে যেতে পারেন। তারপর আমার ভাতিজা, আমার দুনো ভাতিজা গেছে কুমিল্লা। তো যাওয়ার পরে এই যে প্লে বাটনটা নিয়ে আসছে। তো আমার দুনো ভাতিজা অনেক কষ্ট করছে আমার জন্য, মানে এটা বলার বাইরে। তো ওদের ভালোবাসা আমি কখনো বলতে পারবো না। তো ওদেরকে একটা কথাই বলবো, ধন্যবাদ তোদেরকে, তোরা আমার জন্য অনেক কষ্ট করছিস। আর গাইস, আমি প্লে বাটনটা পাওয়ার পরে আমি এত খুশি হয়েছি যে বলার বাইরে। আমার জীবনের প্রথম ফার্স্ট যে গিফট, আমার জীবনের প্রথম ফার্স্ট যে আমি একটা জিনিস পাইছি, আমার মানে এত খুশি লাগতেছে। আমি ওরে বলতেছি যে ভাতিজা তুই আমার ভিডিও কল দে। এই ভিডিও কল দিয়ে আমি নিজের চোখে দেখলাম। তারপর ওরা আমি বলছি যে তুই ভিডিও করবি, তুই আমারে ভিডিও কল দিয়ে দেখাবি, ওদিক দিয়ে তুই ভিডিও করবি। আচ্ছা ঠিক আছে কাকা, সমস্যা নেই। তো ভিডিও করে আমার দেখাইলো যে আমার প্লে বাটনটা সব কিছু ঠিকঠাক আছে না। তারপর এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। তো গাইস, যাই হোক, এতটুকুই আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।